বরাবরের ন্যায় আরও একটি মেডিসিনের রিভিউতে আপনাকে স্বাগতম। সো স্ক্রিনে যে মেডিসিনটি দেখতে পান তা হলো টাপনিল ট্যাবলেট। সো টাপনিল ট্যাবলেট সম্পর্কে মোটামুটি সবাই পরিচিত। তারপরেও আজকের ভিডিওটিতে টাপনিল সম্পর্কে অজানা কিছু তথ্য আপনাদের সামনে শেয়ার করব। টাপনিল হলো ঔষধটির ব্র্যান্ড নেম, আর টাপনিলে থাকে টলফেনামিক অ্যাসিড 200 মিলিগ্রাম। সো টাপনিল সম্পর্কে বিস্তারিত জানার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সো ঔষধের কার্যকারিতা, নির্দেশনা ও পার্শ্ব প্রতিক্রিয়া জানতে আমার মেডিসিন সার্ভিস 24 চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাথে বিশেষ রিকোয়েস্ট, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন। সো এবারে আমি আলোচনা করব টাপনিল ট্যাবলেটের কার্যকারিতা, অর্থাৎ টাপনিল ট্যাবলেটটি কোন কোন রোগে নির্দেশিত। টাপনিল ট্যাবলেট বিশেষভাবে মাইগ্রেনজনিত মাথা ব্যথা হলে অন্য যে কোনো ওষুধের থেকে অধিক কার্যকরী একটি ওষুধ। এছাড়াও জ্বরের সময় মাথা ব্যথা, জ্বর হলে প্রত্যেকের একটা কমন সমস্যা হয়, সেটা হলো মাথা ব্যথা। আর এই অসহ্য জ্বরের সময় মাথা ব্যথা কমায় টাপনিল ট্যাবলেট। এছাড়াও অপারেশনের পরবর্তীতে যে মাথা ব্যথা হয়, এই মাথা ব্যথা নিরাময়ের জন্য টাপনিল ট্যাবলেট দেওয়া হয়ে থাকে। টাপনিল ট্যাবলেটের দাম। সো টাপনিল ট্যাবলেটের বর্তমান বাজার মূল্য হচ্ছে প্রতি পিস ট্যাবলেট 10 টাকা করে। তবে সময়ের সাথে যে কোনো ঔষধ এর দাম বাড়া কমা হতে পারে। সো এবার চলুন জেনে নেওয়া যাক টাপনিল ট্যাবলেটের মাত্রা এবং সেবনবিধি। তীব্র মাইগ্রেনের ব্যথা হলে টাপনিল ট্যাবলেট খাওয়ার মাত্রা হলো দৈনিক 3 থেকে 4টা ট্যাবলেট বিভক্ত মাত্রায় খাওয়া যেতে পারে। এছাড়াও মাইগ্রেনের ব্যথা যদি হালকা অথবা মাঝারি হয় তাহলে 2 থেকে 3টি ট্যাবলেট বিভক্ত মাত্রায় খাওয়া যেতে পারে। এছাড়া যাদের লিভারের অকার্যকারিতার প্রমাণ রয়েছে তাদের ক্ষেত্রে টাপনিল ট্যাবলেট ব্যবহারের ক্ষেত্রে একজন অবশ্যই অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর ডোজ নির্ধারণ করতে হবে। শিশুদের ক্ষেত্রে টাপনিল ট্যাবলেটের ব্যবহার। শিশুদের ক্ষেত্রে টাপনিল ট্যাবলেটের ব্যবহারের নির্দেশনা এখনও প্রতিষ্ঠিত নয়, তাই টাপনিল ট্যাবলেট শিশুদের ক্ষেত্রে খাওয়া যাবে না। আর টাপনিল ট্যাবলেট অবশ্যই ভরা পেটে খাওয়া উচিত, খালি পেটে টাপনিল ট্যাবলেট খাওয়া উচিত নয়। এছাড়াও টাপনিল ট্যাবলেট খাওয়ার পর যদি প্রচুর পানি পান করা হয় তাহলে টাপনিল ট্যাবলেট খাওয়ার পর বেটার রেজাল্ট দিয়ে থাকে। প্রতিনির্দেশনা, যাদের পাকস্থলীতে বা পেপটিক আলসার রয়েছে তাদের ক্ষেত্রে সাবধানতার সহিত টাপনিল ট্যাবলেটটি গ্রহণ করতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া। টাপনিল ট্যাবলেটের সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে টাপনিল ট্যাবলেট খাওয়ার পর অনেকেরই বমি বমি ভাব, এছাড়া অনেকেরই ক্ষুধামন্দা, এছাড়া অনেকেরই ক্লান্তিবোধ হতে পারে। তবে ঔষধ নেওয়া বন্ধ করলে এই সমস্যাগুলো এমনিতেই চলে যায়। সো চলুন এবার জেনে নেওয়া যাক গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে টাপনিল ট্যাবলেটের ব্যবহার। গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে টাপনিল ট্যাবলেট ব্যবহারের এখনও ক্লিনিকে পাওয়া যায়নি, তাই গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে টাপনিল ট্যাবলেটটি নির্দেশিত নয়। সো এবার চলুন জেনে নেওয়া যাক টাপনিল ট্যাবলেট মাত্রাধিক্য ব্যবহার করলে কী কী সমস্যা হতে পারে। মাত্রাধিক্য ব্যবহারের ফলে কারো কারো ক্ষেত্রে মাথা ঘোরা, বমি বমি ভাব, ডায়রিয়া এবং কানে ভো ভো শব্দ, এরকম সামান্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হতে পারে। যে সম্মানিত ভিউয়ার্স, টাপনিল ট্যাবলেট সম্পর্কে আরও বিস্তারিত কিছু জানার থাকলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানান, এবং চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি সো এখনই সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে অন্য কোনো ভিডিওটিতে, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই